এই পায়রাগুলোর ঘুম থেকে ওঠার আগেই আমাদেরকে ঘুম থেকে তুলে দেওয়া হলো। কারণ হচ্ছে আমাদেরকে মোহনায় যেতে হবে। প্রত্যেকবারই এই জায়গাটাকে আমি এভয়েড করতে চাই, কিন্তু টানতে, টানতে নিয়ে যাওয়া হয়। কারণ হচ্ছে এই যে এখানকার এই মাছের গন্ধগুলো, মানে শুঁটকি মাছের গন্ধগুলো মোটেই নেওয়া যায় না। ভাবলাম হয়তো বেশ ফাঁকা থাকবে জায়গাটা, কিন্তু ওরে বাবারে! কত লোক এখানেও। আসলে সবার বাড়িতেই বাচ্চা আছে আর বাচ্চাদের সামার ভ্যাকেশন পড়েছে, তাই সবথেকে কাছে ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে দীঘা। আর সমুদ্র দেখতে পেয়ে রেন আর কুকুকে কে আটকাবে? দূর থেকে দেখতে পেলাম বাবা আর মা ওদের ফটো তুলছে। কি কিউট লাগছে না দেখতে সবাইকে? বাবা আর মার কাছে এখন সবথেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে রিনা আর কোকো। এই যে আমরা ঘুরতে এসেছি, রিনার একটা কাজও কিন্তু আমাকে করতে হচ্ছে না। পুরো ব্যাপারটাই মা সামলাচ্ছে। আর আমি আর দিদি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। দেখতে দেখতে দিনগুলো কি তাড়াতাড়ি কেটে গেল। এই তো মনে হচ্ছে কালকে এলাম, কিন্তু না, দুদিন কেটেও গেছে। আজকে দীঘাতে আমাদের লাস্ট দিন। অনেকেই ভাবতে পারো যে দীঘা কি আবার ঘুরতে যাওয়ার জায়গা হলো, কিন্তু ট্রাস্ট মি, আমাদের হাতে খুবই লিমিটেড সময়। প্লাস রেনা আর কোকো এখনো পাহাড়ের কিছুই বুঝতে পারবে না। তাহলে সমুদ্র পেতে হলে নয় পুরী, আর না হলে দীঘা। আজকে সকালবেলার ব্রেকফাস্টটা আমরা মোহনাতেই সারলাম। আর রেনা তো তখনও বালি খাটতে ব্যস্ত। হঠাৎ করে কোথা থেকে একটা বাচ্চা গরু এসে জুটলো। খুব আদর করলাম ওটাকে। যত বেলা বাড়ছে তত গরমও বাড়তে শুরু করে দিয়েছে। কিছুতেই আর রেনা কোকোকে সমুদ্র থেকে তোলা যাবে না। ঘোড়ার পিঠে চড়াবো এটা লোভ দেখিয়ে ফাইনালি ওদেরকে টেনে তোলা হলো। যদিও এই জিনিসটাকে আমি মোটেই সাপোর্ট করি না, আমি নিজেও কোনোদিনও উঠিনি, কিন্তু রেনা আর কোকোর এক্সাইটমেন্টের সামনে আমাকে হার মানতে হয়। আজকেই ওদেরকে ভালো করে বোঝাবো। এই ঘোড়াটার নাম নাকি রানী। মাত্র ১.৫ বছর বয়স। ওকে টাচ করে মনে হলো যেন নিনজাকে ধরেছি। এত সফট। নিনজা বা টবিকে ধরার যে ফিলিংসটা, সেটা এখনো আমার হাতে লেগে আছে। কোনোদিনই ভুলতে পারবো না। এদের সবার ট্রেডসও যেন কেমন সমান। এই এক একটা ঘোড়ার নাকি অনেক দাম। রানীর দাম ছিল নাকি ৮০,০০০ টাকা, আর এই ঘোড়াটার নাম মালিক রেখেছে ঝুমা বৌদি। মানে এটা আবার একটা ঘোড়ার নাম। এর দাম ছিল ১.৫ লক্ষ টাকা। যাই হোক, ফাইনালি এই সুন্দর সুন্দর মাছের গন্ধকে টাটা করে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। এই জায়গাটা দেখে কি অবাক লাগছে। কালকেই নাকি আমি আর দিদি এই জায়গাটায় হেঁটে হেঁটে পার করেছি। তখন ছিল ভাটা, আর সকাল সকাল হচ্ছে জোয়ার, যার জন্য পুরো জলের তলায় চলে গেছে। একটা দোকানে বসেছিলাম, সেখানে দেখলাম এই দুটো বিড়াল কি সুন্দর খেলা করছে। বিকেলবেলা জগন্নাথ ধামে গেছিলাম, সেটার ভিডিও আমাকে আলাদা করে দিতেই হবে, কারণ এতটাই সুন্দর ছিল। তারপরে ওখান থেকে ফিরে এসে আমাদের হোটেলের সামনে যে পার্কটা, সেখানে গেলাম। খুব হেলদি হেলদি খাবার খেলাম, যেরকম এই আলু ভাজাটা একদম অল্প তেল দিয়ে ভাজা হচ্ছিল। তারপরে খেলাম এই বাদাম আলু মাখাটা। মুখটাই হচ্ছে যত নষ্টের গোড়া, সত্যি কথা বলতে। ফাইনালি আমাদের দীঘাতে এই রাতটাও শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।